সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, আমরা ঈশ্বর বাক্য শুনব। ইসরা তার 3 অধ্যায় 11 পদ। তাহারা সদপ্রভুর প্রশংসা ও স্তব করিয়া পালানুসারে এই গান করিল, তিনি মঙ্গলময়, ইসরায়েলের প্রতি তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর সদাপ্রভু গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চস্বরে জয়ধ্বনি করিল। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, অনন্তকালীন ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে এই সুন্দর সময় পিতা তুমি দিয়েছো, আর এই দিনে প্রভু তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং প্রভু তোমার যে বাক্য এই মুহূর্তে শুনতে দিলে, সেই বাক্যের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। শ্রোতা ও বক্তা উভয়কেই প্রভু গো তোমার দয়া, তোমার করুণা বুঝতে তুমি সাহায্য করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে কয়েকটি বিষয় তিনি আমাদেরকে বলতে চান। সেই বিষয় প্রথমে আপনাদেরকে বলতে চাই যে পিতা ঈশ্বর তিনি বলতে চান এই বাক্যের মধ্য দিয়ে আমরা যেন পিতা ঈশ্বরকে তার প্রশংসা আমরা করি। পিতা ঈশ্বরের প্রশংসা যেন আমরা করি। যখন প্রশংসা আমরা কিভাবে করি? আমরা ঈশ্বরকে যখন গৌরব দিই প্রার্থনার মধ্য দিয়ে, তাকে ধন্যবাদ দিই, সেই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি। আমরা যখন ঈশ্বরের জন্য গান করি তখন আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি। তাই ঈশ্বর তিনি চান যেন আমরা তার প্রশংসা করি এবং তার উদ্দেশ্যে আমরা গান করি। গানটা আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যখন আমরা প্রার্থনায় আমরা একত্রিত হই তখন আমরা প্রথমে গান করি। কেন? গানের মধ্য দিয়ে আমাদের মনটা একত্রিত হয়, আমাদের মন একাগ্র হয়, আমাদের মন একচিত্ত হয়। আর যখন একচিত্ত হয় তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, তার বাক্য আমরা শুনলে আমরা কিন্তু আমাদের আত্মিক জীবনে আশীর্বাদ পেয়ে থাকি, আত্মিক জীবন আমাদের বৃদ্ধি পেতে থাকে। এই জন্য গানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ঈশ্বরের উদ্দেশ্যে গান যেন আমরা করি, এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান। এবং 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি মঙ্গলময় ঈশ্বর। সদাপ্রভু তিনি আমাদেরকে বলেছেন গীত সংহিতা 34 অধ্যায় 8 পদে যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে একটি বিষয় বলতে চান আজকে, যে তিনি মঙ্গলময়। আর সেই মঙ্গলময়তার জন্য পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে আহ্বান করেছেন, আমাদেরকে তার আস্বাদ গ্রহণ করার কথা বলেছেন। তাকে আমরা যেন চেখে দেখি, তাকে যেন আমরা উপলব্ধি করি, আমরা যেন তাকে অনুভব করি। এই বিষয়গুলো কিন্তু পিতা ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান। সেই জন্য তিনি আমাদেরকে বলছেন, কি বলছেন? যে তিনি মঙ্গলময় ঈশ্বর। হালেলুয়া। এবং 4 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তার যে দয়া, সেই পিতা ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। অর্থাৎ সেই ঈশ্বরের দয়া কোনোদিন নষ্ট হবে না, ঈশ্বরের দয়া অনন্তকালীন ধরে চলবে। আজকে দেখুন আপনার যে বয়স, আপনি যে জায়গায় আছেন, আপনার পূর্বপুরুষেরা কত পূর্বপুরুষ বাদে আপনি এখানে এসেছেন, আর এইখানে এসেও আমরা ঈশ্বরের দয়া কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। আমাদের পরে যে আগামী প্রজন্ম আসবে তারাও ঈশ্বরের দয়া পাবে। তাই ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। তাহার যে দয়া সেটা কিন্তু কখনো নষ্ট হবে না। পিতা ঈশ্বর এই বিষয়ে তিনি আমাদের বলতে চান। এবং অনন্তকাল স্থায়ী তাহার দয়া, যে যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করছেন তাদেরকে পিতা ঈশ্বর বলছেন যে তাদেরকে তিনি অনন্তকালীন যে পরিত্রাণ, সেই পরিত্রাণ পিতা ঈশ্বর কিন্তু দেবেন। এই বাক্যের মধ্য দিয়ে এই 4 নম্বর বিষয়টি কিন্তু পিতা ঈশ্বর বলতে চান যে ঈশ্বরের যে দয়া অনন্তকাল স্থায়ী,
যে যুগে যুগে সকলেই ঈশ্বরের দয়া পেয়ে চলেছে, অনন্তকাল স্থায়ী তাহার দয়া, এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে তাদের সেই অনন্তকালীন পরিত্রাণ পিতা ঈশ্বর, অনন্তকালীন জীবন পিতা ঈশ্বর কিন্তু দেবেন এই বাক্যের মধ্য দিয়ে। পিতা ঈশ্বর এই 4 নম্বর বিষয়টি বলতে চান। 5 নম্বর বিষয় হলো পিতা ঈশ্বর তিনি বলতে চান যেন আমরা ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য ভিত্তিমূল হই, অর্থাৎ আমরা যেন তার ভিত্তি যেন আমরা তৈরি করি, তার ভিত্তি যেন আমরা গড়ি। পিতা ঈশ্বর তিনি চান যে যে পিতা ঈশ্বরের গৃহ, যেখানে পিতা ঈশ্বরের আরাধনা উপাসনা হয় সকলে মিলে একত্রিত হয়ে, সেই গৃহটাকে পিতা ঈশ্বর তিনি বিশেষ করে জোর করে আমাদের বলতে চান যেন আমরা পিতা ঈশ্বরের গৃহ তৈরি করার জন্য ভিত্তিমূল আমরা তৈরি করি, ভিত্তিমূল যেন আমরা গড়ি, ভিত্তিমূল যেন আমরা বানাই। এই বাক্যের মধ্য দিয়ে এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। হালেলুয়া। তাই সেই ভিত্তিমূল হওয়ার জন্য পিতা ঈশ্বর কিন্তু বিশেষ করে আমাদের প্রত্যেককেই তিনি বলতে চান। ঈশ্বর তিনি বলতে চান যে তোমার যে অন্তর, তোমার যে হৃদয়, তোমার সেটা কিন্তু ঈশ্বরের মন্দির, ঈশ্বরের গৃহ। তাই এই গৃহটা দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের সেই গৃহ তৈরির যে ভিত্তিমূল সেটা কিন্তু আমরা তৈরি করতে পারি। যদি আমাদের হৃদয়ে ঈশ্বরের গৃহ আমরা মেনে নিই, আমরা যদি বিশ্বাস করি, তাহলে এই গৃহটা মধ্য দিয়ে কিন্তু ঈশ্বরের ভিত্তিমূল তৈরি হয়। আর যখন ঈশ্বরের ভিত্তিমূল তৈরি হয় তখন কিন্তু 4টি গৃহ যখন এক জায়গায় হয় তখন সেই গৃহ কিন্তু আরো বড় গৃহ, আরো 10 জনের জন্য ঈশ্বরের আরাধনা করার যে জায়গা সেটা কিন্তু তৈরি করে দেয়। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে এই বিষয়টি বলতে চান যেন আমরা ঈশ্বরের গৃহের ভিত্তিমূল হই। বিশেষ করে পিতা ঈশ্বর এই বিষয়টি কিন্তু আমাদের প্রত্যেককে বলছেন। তাই আমাদের সেই ভিত্তিমূল, আমাদের হৃদয়টাকে আমরা তৈরি করি। যখন আমরা আমাদের হৃদয়টাকে ঈশ্বরের ভিত্তিমূল হিসেবে আমরা তৈরি করব, তখন যখন 4টি এইরকম ঈশ্বরের ভিত্তিমূল একত্রিত হবে, সেখানে আরো 10 জন আশ্রয় পাবে ঈশ্বরের পরিত্রাণ, ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা, ঈশ্বরের অনন্তকালীন আশীর্বাদ এইগুলো পাওয়ার জন্য। হালেলুয়া। এবং শেষে বলতে চাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলেন যে আমরা যেন সবসময় আনন্দিত হই, আনন্দ সহকারে আমরা যেন যাহা করি আমরা আমাদের জীবনে আনন্দ সহকারে যেন আমরা করি। আমরা যদি ঈশ্বরের বাক্য পাঠ করি, মনে আনন্দ নিয়ে যেন ঈশ্বরের বাক্য পাঠ করি। আমরা যদি ঈশ্বরের উদ্দেশ্যে গান করি, মনে আনন্দ নিয়ে যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। আমরা যদি ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে মনে আনন্দ নিয়ে ঈশ্বরের কাছে যেন আমরা প্রার্থনা করি। সেই আনন্দটা আমাদের জীবনে খুব দরকার আছে। যদি আনন্দ সহকারে আমরা ঈশ্বরকে না ডাকতে পারি, তাহলে আমাদের মনটা কিন্তু ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে ওঠে না। তাই আনন্দ সহকারে আমরা যেন ঈশ্বরকে আমরা যেন ডাকি পিতা ঈশ্বরে, এই বিষয়টি আমাদেরকে বলতে চান। আমরা আনন্দ সহকারে ঈশ্বরের গৃহের ভিত্তিমূল স্থাপন করি, আনন্দ সহকারে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করি, ঈশ্বরের জন্য গান করি। ঈশ্বর তিনি মঙ্গলময়, তা আমরা আনন্দ সহকারে আমরা যেন আমাদের জীবনে গ্রহণ করি। ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী, আমরা যেন আনন্দ সহকারে আমরা তা আমরা আমাদের জীবনে আমরা গ্রহণ করি। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর বলেন। তাই আজকে যে কয়টি বিষয় যে আমরা ঈশ্বরের যেন প্রশংসা করি, ঈশ্বরের জন্য যেন গান করি, ঈশ্বর তিনি মঙ্গলময়, সেটি আমরা যেন আমাদের জীবনে বোঝার চেষ্টা করি। ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী, সেটি যেন আমরা জানার চেষ্টা করি, আমাদের জীবনে অনুভব করার চেষ্টা করি, এবং আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের গৃহের ভিত্তিমূল হই এবং আমরা যেন আনন্দ সহকারে সবসময় থাকি। এই 6টি বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান। তাই আসুন আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে আনন্দ সহকারে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের জীবনকে সমর্পণ করি, তার প্রশংসা গৌরব করি, তার অনন্তকালীন দয়ার জন্য
আমরা ঈশ্বরের ভিত্তিমূল আমাদের হৃদয়টাকে আমরা তৈরি করি আনন্দ সহকারে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।